পুরী মানেই উত্তাল সমুদ্রের ঢেউ, পুরী মানেই জগন্নাথ মন্দির দর্শন, পুরী মানেই ব্যাগ ভর্তি করে খাজা কিনে বাড়িতে আনা, পুরী মানেই উড়িষ্যার খাবার ভালো নাকি বাঙালি, এই নিয়েই বিতর্ক। পুরী মানেই 2-3 ঘন্টা লবণ জলে স্নান করে কালো হয়ে বাড়িতে ফেরা, পুরী মানেই ঘোরার কত কি জায়গা। সব দিক থেকে বলতে গেলে পুরী হচ্ছে বাঙালির সেকেন্ড হোম। এক রাত 2 দিনের পুরী ট্যুর প্ল্যান কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এবার এই প্ল্যানটা এই 1 রাত 2 দিনে কীভাবে সাজাবেন, বাজেটই বা কত হবে, খরচা কীরকম হবে, তার সব কিছু থাকছে এই ভিডিওতে। নমস্কার সবাইকে, আমি কোয়েল, আর এই পুরো ট্যুর প্ল্যানটা আজকে আমি আপনাদেরকে সাজিয়ে দিচ্ছি। তা আমি যেভাবে আমরা ঘুরেছি যেরকমভাবে সেই রকমই কিন্তু সাজিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাই এই ট্যুর প্ল্যান যদি আপনারা পুরোপুরি পাই টু পাই হিসেব করে যদি যান, তাহলে আপনার সাথে যদি কচি বাচ্চাও থাকে বা বয়স্ক মানুষও থাকে তাদেরও কিন্তু সুবিধা হবে। তা চলুন দেখা যাক এই পুরীতে আপনারা আসবেন কি করে। পুরীতে আসার জন্য মোট কিন্তু 3খানা অপশান আছে কলকাতা থেকে। যেরকম শিয়ালদা, হাওড়া, শালিমার স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন, যেটা 8 ঘন্টার মতো সময় লাগবে। এছাড়া আছে এয়ারপোর্ট আর আছে বাস। পুরী পৌঁছাতে গেলে হাওড়া থেকে বন্দে ভারত, শতাব্দী, হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেন অ্যাভেলেবেল। শিয়ালদা থেকে শিয়ালদা দুরন্ত ট্রেন, আর শালিমার স্টেশন থেকে ধৌলি, শালিমার পুরী সুপারফাস্ট আর জগন্নাথ এক্সপ্রেস, এইসব ট্রেন অ্যাভেলেবেল। আমি স্ক্রিনে এইসব ট্রেনের টাইমিং আর কোন কোন দিন অ্যাভেলেবেল থাকে তার সমস্ত কিছু দিয়ে দিলাম। স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত এলাম, 5 মিনিট সময় লাগলো। আর আমরা একেবারে অটো রিজার্ভ করে এসেছি। একটা বলি, এইখানে আপনারা যখন পুরী স্টেশন থেকে বেরোবেন তখন আপনাদের কিন্তু অটো শেয়ারিংয়ে এখানে হয় না, অটো যা হয় কিন্তু রিজার্ভে হয়। সে আপনারা যদি 2 জন থাকেন বা 1 জন থাকেন তাও রিজার্ভ, আর 5-6 জন থাকলেও কিন্তু রিজার্ভ। তা আমরা 2 জন ছিলাম, 100 টাকা, কারণ এই ভোরবেলাটা আপনার 100 কমে নেয় না। এবারে আপনারা যদি বাসে করে আসতে চান আর যদি আপনারা দেরি করে আসেন, 7টা-8টার সময় যদি আপনারা পুরীতে পৌঁছান, তখন কিন্তু আপনারা বাসটা ট্রাই করবেন। আর এই বাসের ভিডিও, এখানে 2 ধরনের বাস করে, একটা মো বাস আর একটা এমনি প্রাইভেট বাস। তা মো বাসেরটা সবুজ রঙের বাস, এটা আপনার টাকাটা খুব কম হয়, 5 টাকা থেকে 10 টাকার মধ্যে ভাড়া থাকে। আর ওইটা তো আপনার 10 টাকা থেকে ভাড়া শুরু হচ্ছে। তা বাসটা ট্রাই করবেন, আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। আপনারা তো 4:30টার সময় পুরীর এই সি বিচে পৌঁছে গেলেন। তা এই পুরীর সি বিচে এই এত তাড়াতাড়ি পৌঁছে করবেনটা কি? কারণ আমি তাড়াতাড়ি কেন বলছি, এইখানে হোটেলের চেকিংয়ের টাইম কিন্তু সকাল 7টার সময়। তা যাদের হোটেল আগে থাকতে বুক করা আছে তারা হোটেলে চলে যাবেন। আর আমাদের মতো পাবলিক, যেরকম আমরা কিন্তু হোটেল বুক করিনি, আমরা হোটেল দেখে কিন্তু তারপরে বুক করব, তারা কি করবেন? তা আমরা ওই যে স্বর্গদ্বারের যে চৈতন্য স্ট্যাচু, ওইখানে কিন্তু অনেক বসার জায়গা আছে। তা আপনারা ওইখানে না বসে একটু নিচে এই বিচ সাইডে নেমে আসবেন। দেখুন আমরাও নেমে এসেছি, মা এই লাগেজ টাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই দূরে কিন্তু সূর্যোদয় হচ্ছে। আর এছাড়াও আপনারা দেখতে পাবেন, এই দেখুন একটু জুম করে দেখাচ্ছি, এই যে মাঝিরা, এই যে মাঝি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু জেলে, এরা কিন্তু মাছ ধরছেন। এরা মাছ ধরে নিয়ে কিন্তু এই সি বিচে নিয়েই আসবে। তা তখন এই মাছ কিন্তু আপনারা দেখতে পারেন। এছাড়াও যারা যারা শাঁখ নিয়ে আসে, মানে সমুদ্র থেকে তো অনেকে শাঁখ তোলে, এখানে বিক্রি হয়, সেই শাঁখও কিন্তু আপনারা দেখতে পারেন। এছাড়া অনেকে বিক্রিও করে, কিনতেও পারেন। আর তো বলার কথাই নয় যে এই যে সমুদ্র, এই যে পুরীর সমুদ্র কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। কারণ আমরা যতবারই দেখি না কেন, পুরীর সমুদ্র কিন্তু আমাদের নতুন লাগে। আর সারা বছর, সারা দিন, সারাক্ষণ কিন্তু আমরা বসে থাকলেও এই সমুদ্র কিন্তু উপভোগ আমাদের মন ভরে না, তাই নয় কি? আপনাদের সেকেন্ড বাড়ি হচ্ছে পুরী। তো পুরীতে তো চলে এলেন, এবার পুরীতে এসেই প্রথম কাজ হচ্ছে আপনাদের হোটেল খোঁজা। এবার কোন হোটেলে আপনারা থাকবেন? যারা যারা চাইছেন যে একটু বাজেটে থাকবেন, তারা কিন্তু একটু ভেতর দিকে ঢুকবেন। সেইখানে কিন্তু আপনারা একটু কম দামের মধ্যে হোটেল পেয়ে যাবেন। আমরা ছিলাম শঙ্করাচার্য যে মঠ, সেই শঙ্করাচার্য মঠের ঠিক উল্টো দিকে। তাই এই হচ্ছে আমাদের রুম, একটা 10x10 রুম। এই যে দরজা, এই দরজাটা থেকে ঢুকলে আপনারা এইখানে সুইচ বোর্ড আছে, আর এখানে ওরা একটা চেয়ার দিয়েছে।
এই সামনে একটা মিরর আছে, মিরর সামনে জলের গ্লাস আছে, অ্যাস্ট্রে আছে যারা স্মোকিং করে। আর এইখানে একটা টেবিল আছে, মানে শোকেস টাইপের, এইখানেও জিনিসপত্র রাখার জন্য আছে। এই হচ্ছে বেড, আর সামনে টিভি, আর এই বেড, এইখানে 2 থেকে 3 থাকতে পারবে। আর এই বাথরুমটা দেখাই, শাওয়ার আছে, আয়না, বেসিন আর কোমোড সিস্টেম, এখানে বালতি, মগ। আর এই রুমের একটা ভালো কি জানেন, দেখুন এইখান থেকে জানালা দিয়ে পুরো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। আমরা আছি যে রায় প্যালেস হোটেলের লোকেশনটা একবার বলে দিই। পুরীর শঙ্করাচার্য মঠ, সেই শঙ্করাচার্য মঠের একদম সামনে আছে হোটেল রায় প্যালেস। এটা কিন্তু নতুন হোটেল। এই হোটেলের আপনারা অ্যাকোয়াগার্ডের সুবিধা পাবেন, এমনকি দেখলাম নতুন যেহেতু হোটেল এখনও লিফটের ফেসিলিটিস আছে, কিন্তু লিফট এখনও চালু হয়নি। আর এটা আমরা 3 তলায় আছি। আর এই হোটেলের প্রাইস হচ্ছে 700 টাকা, মানে পার নাইট 700 টাকা করে নিচ্ছে। আর একটু নিচের দিকে গেলে, যেহেতু আমরা একটু ভেতর দিকে আছি সেই কারণে 700 টাকা। আর যেগুলো রাস্তার ওইদিকে আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো রাস্তার ওইদিকে। আচ্ছা, এই দিক দিয়ে গেলে যে এইগুলো হচ্ছে ব্যালকনি, দেখতে পাচ্ছেন ব্যালকনি, এই ব্যালকনি, এইগুলোর প্রাইস হচ্ছে আপনার 800 টাকা করে। আর এই দেখুন লিফটের ফেসিলিটিস আছে। আর এই পারের যে হোটেল, মানে এই হচ্ছে আপনারা সিঁড়ি দিয়ে উঠলে ওগুলো হচ্ছে আপনাদের একটু প্রাইসটা হাই। আর এই পারে এই লিফটের এই দিকে, যেহেতু এটা ভেতর দিকে হোটেল, মানে রুমগুলো ভেতর দিকে, দেখুন আমরা এইখানে আছি। এর প্রাইস হচ্ছে আপনার 100 টাকা কম নিচ্ছে, 700 টাকা। আর এটা কিন্তু সিজনে ভ্যারি করছে, যেরকম আমরা অফ সিজনে এসেছি তাই এটার দাম কিন্তু 700 টাকা। আর যদি সিজন হয়, যেরকম পুজোর সময়, রথে, এইগুলোর দাম কিন্তু প্রাইসটা হাই হয়ে যাবে। এই যে সি বিচের উল্টো দিকে আপনারা যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এই পারে প্রচুর হোটেল চলে গেছে। এই হোটেলগুলো কিন্তু সব সি ফেসিং হোটেল, আবার ওই পারেও আছে। এবার এই সি ফেসিং যে হোটেল, এর যে প্রাইসগুলো, হোটেলের প্রাইস শুরু হচ্ছে কত টাকা থেকে, 2500, 5000 এইরকম কিন্তু ডিপেন্ড করছে। কিন্তু আপনারা যদি একটু গলির মধ্যে ঢোকেন, তাতে কিন্তু আপনারা একটু রেটটা কম পাবেন। তা পুরীতে আপনারা পৌঁছে গেলেন, এবার পুরীর প্রথম দিনে ট্যুর প্ল্যানটা আপনারা কিভাবে সাজাবেন। তোমার মনে রাখবেন, এই প্রথম দিন আপনারা ট্রেন জার্নি করে এলেন, শরীরে প্রচুর ধকল রয়েছে। এই দিনটা আপনারা এই পুরীর সি বিচের কাছাকাছি থাকবেন। তা সকালবেলা আপনারা ব্রেকফাস্ট করলে আপনারা সি বিচে চান করতে চলে এলেন। তারপর আপনারা দুপুরের খাবারটা সারলেন। এরপর আপনারা বিকেলবেলা জগন্নাথ মন্দিরে চলে যাবেন। যাদের কোনো অসুবিধা নেই যে বিকালবেলা আপনারা মন্দিরে পুজো দেবেন, আর যারা চাইছেন যে আমরা সকালবেলা মন্দিরে পুজো দিতে চাই, তাহলে সেকেন্ড দিন, মানে পুরীতে সেকেন্ড দিন আপনারা সকালবেলা মন্দিরে পুজো দেবেন। যারা চাইছেন যে আমাদের কোনো অসুবিধা নেই বিকালবেলা পুজো দেওয়া, তারা কিন্তু প্রথম দিনই, যেন আজকে আমরা পুজো দিতে যাচ্ছি, এই প্রথম দিনে কিন্তু মন্দিরে দর্শনটা করবেন। আর মনে রাখবেন, জগন্নাথ মন্দিরে 3 থেকে 4 ঘন্টা কিন্তু দর্শনের। পুরীতে তো আপনারা চলে এলেন, এবার পুরীতে এসে টিফিন করবেন কোথা থেকে? পুরীতে আসছেন আর পুরি খাবেন না, নাকি কখনো হয়? এই পুরি না খেলে কিন্তু আপনাদের এই পুরীর ট্যুরটাই কিন্তু পুরোটাই কিন্তু কমপ্লিট হবে না। তাই পুরি জিনিসটা কি, খাবারটা কি, আর কোথায় পাওয়া যায়, চলুন আজকে দেখা যাক। ওই চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু, ওইখান থেকে সামনে সরে আসে দেখতে পাবেন পুরীর সুইটস। এইখান থেকেই আপনার ওই পুরি পাবেন। এই হচ্ছে পুরীর পুরি, দেখুন। আর এইগুলো হচ্ছে প্লেট 4 পিস 25 টাকা, আর তার সাথে এই ঘুগনি আছে। পুরীর সমুদ্র এমন একটা সমুদ্র, তুমি যদি 10 পা এগিয়ে যাও তোমাকে 20 পা পিছিয়ে দেবে। আমরা লাঞ্চ করতে এসেছি। এই দেখুন, আজকে প্রথম দিন যাচ্ছি 13 পার্বণ রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা আছে কোথায়? এই যে স্বর্গদ্বার দেখতে পাচ্ছেন, এই স্বর্গদ্বারের পিছন দিকে
মানে এটা স্বর্গদ্বারের যে শ্মশান তার পিছন দিকটা, ঠিক তার পাশেই আছে এই 13 পার্বণ রেস্টুরেন্ট। যতবারই পুরীতে আসি, পুরীতে এসে বিভিন্ন যে খাবার যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্ট আমরা ট্রাই করি। আগেরবারে যেমন ট্রাই করেছিলাম দাদা বৌদি রেস্টুরেন্ট, খাবার দারুণ ছিল, বিশেষ করে চিকেন থালিটা। আর এবারে এসেছি আমরা এই 13 পার্বণে। এবার কালকে ভাবছি যে সুদীপা রান্নাঘরে খেতে যাবো। এই আমাদের এটা ভেজ থালি, আমরা যেহেতু একটা ভেজ থালি আর একটা চিকেন থালি অর্ডার নিয়েছি, মার ভেজ থালি আর আমার চিকেন থালি। তা ভেজ থালির মধ্যে আপনার ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, এটা পোস্ত দিয়ে কিছু একটা হবে, এটা শুক্তো, এটা চাটনি, আর এখানে আমার যেহেতু চিকেন থালি সেই কারণে এটা চিকেন, 2 পিস চিকেন দিয়েছে। তা আমরা স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য এরকম একটা বাস ধরে নিয়েছি। এটা কিন্তু উড়িষ্যার কিন্তু প্রাইভেট বাস। এছাড়া আরেকটা বাস আছে মো বাস, যেটা কিন্তু মো বাস কিন্তু আমরা জগন্নাথ মন্দির যায় না, কিন্তু এই বাস আপনার জগন্নাথ মন্দির যায়। তার ভাড়া আপনার 15 থেকে 20 টাকার মধ্যে হবে। একদিকে ভালো, যখন আপনারা স্বর্গদ্বার থেকে অটোয় করে বা টোটোয় করে জগন্নাথ মন্দির যাবেন তখন কিন্তু আপনার সব রিজার্ভে হবে। এই বাস আমাদেরকে ওইখানটায় নামিয়ে দিয়েছে। আর এইটা আপনাদের এই জগন্নাথ মন্দিরের যে পুরো মেন রোডটা, দেখুন দূরে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তা আমরা বাসে করে আসলাম, আমাদের সময় কিন্তু 20 মিনিটের ওপরে সময় গেছে। কিন্তু অটোয় যদি করে আপনারা আসেন, ওই স্বর্গদ্বারের চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ওইখান থেকে সোজা গলির ভেতর দিয়ে ঢুকিয়ে কিন্তু আপনাদের মন্দিরে নিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এক্সপ্লোর আর এক্সপিরিয়েন্স দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আপনাদের সত্যি এই বাস জার্নিটা একবার একটু উপভোগ করা উচিত। এই যে মন্দিরের রাস্তা, এই রাস্তার এই পারে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, আবার রাস্তার ওই পারেও কিন্তু দোকান পেয়ে যাবেন। এছাড়া দূরে কিন্তু আপনারা অনেক কিছু হোটেল পাবেন। যদি মন্দিরের কাছাকাছি যারা থাকতে চান তাদের জন্য কিন্তু এই জায়গায় হোটেলে থাকা কিন্তু খুবই ভালো। পুরীর জগন্নাথ মন্দিরের চারপাশে এখন পরিক্রমা মার্গ বলে একটি গোল রাস্তা তৈরি করা হয়েছে, যেইখান থেকে মন্দিরের পুরো যে 4টি গেট আছে এই গেটটা আপনারা পরিক্রমা করতে পারবেন। আর এই রাস্তায় আপনারা বসার জায়গা, ড্রিঙ্কিং ওয়াটার আর বাথরুম ফেসিলিটিস পেয়ে যাবেন। এছাড়া ঘুরতে ঘুরতে আপনারা ফ্রিতে ভোগ প্রসাদও পেয়ে যেতে পারেন। এবারে চলে আসি রাত্রে ডিনার কোথা থেকে করবেন। বড় বড় রেস্টুরেন্ট ছাড়াও বিচ সাইডের পাশে অনেক ছোট ছোট দোকান আছে, যেখান থেকে আপনারা রুটি তড়কা, লঙ্কার পকোড়া, চাউমিন, মাছ ভাজা আরও অনেক কিছু দোকান পেয়ে যাবেন। প্রথম দিনে পুরীর প্ল্যানটা কিভাবে সাজালেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। এবার যারা চাইছেন যে সকালে মন্দিরে পুজো দেবেন তারা কিন্তু সকাল সকাল বেরিয়ে যাবেন। আর যাদের আমাদের মতো কালকের মন্দিরে দর্শন করা হয়ে গেছে তারা সকালবেলা একটু বিচ সাইডটায় এলেন। আর যদি সুযোগ পান, এইখান থেকে 1 কিলোমিটার দূরে একটা গান্ধী পার্ক বলে একটা পার্ক আছে, সেই পার্কটা একবার ভিজিট করবেন। এইটা আপনার গান্ধী পার্ক, আর এই হচ্ছে ঢোকার এন্ট্রি। এর কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। তা আমি পার্কটা একবার দেখিয়ে দিই। পার্কটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর করেই কিন্তু ডেকোরেশনটা করা। এই দেখুন, এই সেই কোণার্কের সূর্য মন্দিরের রথের চাকা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে একটা বিরাট ঘন্টা। আর এদিকেও একটা রথের চাকা আছে, ওই দিকেও কিন্তু রথের চাকা আছে। আচ্ছা, গান্ধী পার্ক নাম, তা মহাত্মা গান্ধী থাকবে না? এখানে কিন্তু মহাত্মা গান্ধীর একটা সুন্দর একটা স্ট্যাচু আছে। এবারে আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠছি। এই সিঁড়ি দিয়ে একেবারে ওপরে উঠতে হবে। এদিকেও একটা সিঁড়ি আছে, ওই পারেও একটা সিঁড়ি আছে। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ওয়াচ টাওয়ারে। দেখুন ওপর থেকে খুব সুন্দর কিন্তু সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। এরপরে এই হচ্ছে একেবারে
সবার শেষের ফ্লোর। দেখুন সমুদ্রের ভিউটা। এই হচ্ছে পুরো পার্ক। এই পুরো পার্কটা এইরকম, দূরে ওই যে ঘন্টাটা দেখালাম, আর এই পারে পুরো সি বিচ। আমার মনে হয় পুরীতে তো এত বড় বড় ঘোরার জায়গা আছে, এইগুলো কিন্তু ছোট ছোট, মানে এগুলো ঘরের কাছে, কিন্তু আমরা জানি না এইরকম একটা কেস। তাই এইখানে একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। আর সকালবেলা অনেকে এইখানে মর্নিং ওয়াক করে, একবার হাঁটতে হাঁটতে চলে আসবেন। তা না হলে আমরা তো এলাম মো বাসে, যেটা উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব বাস, 5 টাকা মাত্র ভাড়া লেগেছে। যে আপনারা বিচ সাইডটা সকালবেলা দেখে নিলেন সেকেন্ড দিন, এরপরে আপনারা কি করবেন? এরপরে আপনারা চলে যাবেন যে পুরীর কাছাকাছি যা যা সাইট সিইং আছে সেইগুলো দেখার জন্য। তা পুরীর কাছাকাছি সাইট সিইং দেখার জন্য মোট 4টে জায়গা আছে, যেরকম গুপ্ত বৃন্দাবন, মোহনা, ওমকারেশ্বর মন্দির আর বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই 4টে আপনারা দেখতে পারেন। এবারে আসি এই 4টি সাইট সিইংয়ের জন্য আপনাদের কত সময় লাগবে ও কত খরচা হতে পারে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আর অটো টোটো রিজার্ভ করে গেলে আপনাদের 400 টাকা খরচা হবে। যদি কোনো অটো বা টোটো আপনাদের 400 টাকার ওপরে 500, 600, 1000 চায়, তবুও বার্গেনিং করে আপনারা 400 টাকায় নামাবেন। যদি পুরীতে বার্গেনিং করতে না পারেন, তাহলে আপনারা টাকা পয়সার দিক থেকে স্ক্যাম হবেনই হবেন। আর গুপ্ত বৃন্দাবনে ঢোকার জন্য পার হেড 10 টাকা করে টিকিট লাগে। গুপ্ত বৃন্দাবনে আমরা এসে এই সামনে একটা দই বড়া বিক্রি হচ্ছিল, আমি একবার দেখাই, মা একটু দেখাও। এটা উড়িষ্যার দই বড়া। বাংলার দই বড়ায় কিন্তু এরকম তরকারি বা এই পাপড়ি চাটে যেগুলো এই শসা পেঁয়াজ কিন্তু দেয় না আমার দিকে, আর উড়িষ্যার দই বড়ায় কিন্তু এটা দেয়। আর বাংলার দই বড়ায় দইটা বেশি থাকে, কিন্তু তার সাথে চাটনিগুলো অন্যরকম থাকে, আর এটা একরকম। এইরকম নতুন জিনিস তো, খেতে ভালো লাগছে। এখন সকাল 7:04 বাজে। এই এখন আমার সামনে যে সি বিচ দেখতে পাচ্ছেন, মানে সমুদ্রের ঢেউ, সেটা কিন্তু একেবারে ফাঁকা। কিন্তু একটু যদি আপনারা ডান দিকে দেখেন, কিন্তু মানুষ এতক্ষণে স্নান করতে নেমে পড়েছে। এবার একটু যদি বাঁদিকে দেখেন, দেখতে পাচ্ছেন পুরো পিঁপড়ে যেন গিজ গিজ করছে। মানে এই সকাল 7টার সময় পুরীর সমুদ্রে স্নান করতে গেলে মানুষের কিন্তু না নেই। এই সকালের বিচ মার্কেট এখন কিন্তু সব বন্ধ, এটা কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু সব ওপেন হবে। তাই এবার আপনাদের পুরীর কাছাকাছি যে সাইট সিইং আছে সেটা দেখা হয়ে গেল। এরপর আপনারা পুরীর এই বিচে এসে আপনারা 2 ঘন্টার মতো স্নান করলেন। স্নান করে এবার আপনারা খেতে ঢুকবেন। তা কালকের যে খাবার দোকানে খেয়েছেন, মানে যে রেস্টুরেন্টে খেয়েছেন, আজকে চাইবেন অন্য কোনো রেস্টুরেন্টে ট্রাই করার জন্য। থালি 150 টাকা, ভেজ থালি, আর পার্শে থালি। দ্বিতীয় দিন স্নান হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বিকালবেলাটা আপনারা কি করবেন? যদি সুযোগ থাকে একবার লাইট হাউসের দিকে যাবেন, ওটা কিন্তু বিকেল 5টার মধ্যে কিন্তু যাবেন, তা না হলে লাইট হাউস কিন্তু বন্ধ হয়ে যায়। এবার সন্ধ্যেবেলাটা একটু বিচ মার্কেটে এক্সপ্লোর করবেন, আর অবশ্যই বাঙালির যে প্রিয় উড়িষ্যার খাজা, সেটা অবশ্যই কিনে নিয়ে বাড়িতে নিয়ে যাবেন। বেনারসের মতো পুরীতেও কিন্তু ঠিক সন্ধ্যে 7টার সময় গঙ্গা আরতি হয়। যদি সি বিচে থাকেন তাহলে কিন্তু গঙ্গা আরতি দেখতে পারেন। আর এই আরতি হয় পুরো স্বর্গদ্বার অর্থাৎ শ্মশানের ঠিক সামনে। এই হচ্ছে পুরীর বিচ মার্কেট। এইখানে আপনারা অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। এই পারেও কিন্তু আছে। এটা কত টাকা বল? এটা 220। 200 টাকা বলেছিলেন কালকে খেলাম। 200 টাকা আছে, 250, 240, 220। এইটা 200, কোনটা 250?
240 250 240 250। পুরীতে ঘুরতে এসেছেন, অবশ্যই লাস্ট দিনে খাজা কিনে নিয়ে বাড়ি যাবেন। তা আমরা খাজা কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। এই দেখুন, এরকম 1 কিলো ওজনের খাজা নিয়েছি। আর নিয়েছি কোথা থেকে, ওইদিকে চৈতন্যদেবের যে স্ট্যাচু, ওইখান থেকে সোজা 2টো গলি হয়ে গেছে। এই সেকেন্ড গলিটা থেকে আপনারা যদি চলে আসেন দেখতে পাবেন এখানে নৃসিংহ সুইটস, এইখান থেকে আমরা খাজা নিয়েছি। পুরীর পুরো ট্যুর প্ল্যান 1 রাত 2 দিনের। এই পুরী আসবো করে করে 2 মাস আগে থাকতে আমরা টিকিট বুক করেছি। তো এই শেষ। তা আজকের আমাদের রাত্রেবেলা, মানে দ্বিতীয় দিন, পুরীতে দ্বিতীয় দিন রাত 10:40 আমাদের পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস আছে, আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ধরবো আর একেবারে টানা বাড়ি। আর যা মুহূর্তগুলো আছে ওটাই হচ্ছে আর থেকে যাবে, আর ফোনেও থেকে যাবে, আমার মনেও থেকে যাবে, আর ইউটিউবে থেকে যাবে, যার থ্রুতে আপনারা এই পুরো প্ল্যানটা দেখে নেবেন। তা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।